সবাইকে স্বাগতম জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা কথা বলবো গোপাল ভাঁড়ের জীবন কাহিনী নিয়ে। ভিডিওটি আশা করি সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গোপাল ভাঁড় মানে হচ্ছে কিছুক্ষণ হাসি করা। ছোটবেলায় গোপাল ভাঁড়ের গল্প শোনেননি এমন মানুষ খুব কমই আছে, কিন্তু সবার মনে একটাই প্রশ্ন জাগে, কে ছিলেন এই গোপাল ভাঁড়? গোপাল ভাঁড় শুধুমাত্র একটি কাল্পনিক চরিত্র, না বাস্তবে এর অস্তিত্ব ছিল? এই নিয়ে হচ্ছে নানা তর্ক বিতর্ক, আছে অনেক লেখালেখি, কিন্তু তার পরিচয় খুব সঠিকভাবে নির্ণয় করতে পারেনি। যদিও 2014 সালে একটি বইমেলাতে গোপাল ভাঁড়ের বংশধরের কিছু লোক হাজির করা হয়েছিল, যারা কলকাতায় বসবাস করেন। তবুও গোপাল ভাঁড়ের জন্মস্থান, তার জন্মসাল এবং তার বসবাসের স্থান এখনো সঠিকভাবে জানা যায়নি। তাই আজ আমরা অনলাইন ঘেরে যে তথ্যগুলো পেয়েছি তাই আপনাদের মাঝে ভিডিও মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। হয়ে থাকে গোপাল ভাঁড় মধ্যযুগের নদিয়া অঞ্চলের একজন প্রখ্যাত রঙ্গ গল্পকার ছিলেন। তিনি অষ্টাদশ শতাব্দী নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্র রাজসভার নিযুক্ত ছিলেন। রাজা তাকে সভাসদদের মধ্যে নবরত্নকার একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। সেই আমলে রাজা কৃষ্ণচন্দ্রের প্রাসাদের সামনে নির্মিত তার আকৃতির একটি ভাস্কর্য এখনো সেখানে বিদ্যমান রয়েছে। পরবর্তীকালে কৃষ্ণনগর পৌরসভার সামনের ঘূর্ণিতে নতুন মূর্তি স্থাপন করা হয় গোপাল ভাঁড়ের। প্রায় 200 বছর বৈরিক আবহমান কাল ধরে প্রচলিত তার জীবন রস সমৃদ্ধ গল্পগুলো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মানুষের মাঝে লোককথায় এখনো টিকে আছে। কতগুলো গল্প প্রায় প্রবাদ ন্যায় ব্যবহৃত হয়ে থাকে। গোপাল ভাঁড়কে মোল্লা নাসিরউদ্দিন বীরবল সমতুল্য হিসেবে পরিকল্পনা করা হয়, আর তাকে কেন্দ্র করেই সনি আর টিভিতে গোপাল ভাঁড় নামে একটি অ্যানিমেশন কার্টুন নির্মাণ করা হয়েছে। আমি আগেই বলেছি, গোপাল ভাঁড় চরিত্রটি ঐতিহাসিক গবেষক ও ভাষাবিদদের কাছে বিতর্কের বিষয়। বহুকাল ধরে গোপাল ভাঁড় গল্পগুলো সমাজে জনপ্রিয় এবং বহু প্রচলিত হলেও তিনি বাস্তবে ছিলেন কিনা সে বিষয়ে এখনো মতবিরোধ রয়েছে। অনেকেই মনে করেন গোপাল ভাঁড় নামে কেউ নির্দিষ্ট ছিলেন না, তবে কোনো না কোনো বিদূষক রাজার প্রিয় পাত্র ছিলেন। সেই রকম গোপাল ভাঁড় নামে নাপিত বংশের লোক ছিলেন এবং প্রচলিত আছে যে অল্প বয়সে তার বাবা মারা যান। গরিব বলে লেখাপড়ার সুযোগ হয়নি তার। গোপাল ভাঁড়রা জাতিতে নাপিত ছিলেন। সাধারণত নাপিতটা একটু ধূর্ত প্রকৃতির হয়ে থাকে। গোপালও সেই রকম ধূর্ত প্রকৃতির লোক ছিলেন, কিন্তু তাকে কখনোই নাপিত বলা চলে না, কেননা নাপিতগিরির কোনো ঘটনায় কোথাও খুঁজে পাওয়া যায়নি। গোপাল এর জন্ম কত বঙ্গাব্দে তাও কোথাও উল্লেখ করা নেই। তার জন্ম স্থানের পক্ষে কোনো নথিই নেই। কৃষ্ণনগরের বাসিন্দা হিসেবে তার সম্পদের কোনো জায়গা জমির প্রমাণ পাওয়া যায়নি। গোপাল ভাঁড়ের বাবার নাম জানা গেলেও তার মার নামও জানা যায়নি এবং স্ত্রীর সম্পর্কেও কিছু জানা যায়নি। নাথ দাস এর মতে গোপাল ভাঁড়ের পদবী ছিল নাই। রাজা কৃষ্ণচন্দ্র তাকে আসন্ন পদবী দান করেছিলেন। প্রখ্যাত ও ঐতিহাসিক ভাষাবিদ সুকুমার শীল বলেছেন, গোপাল ভাঁড় সম্পর্কে আধুনিক বাঙালির কৌতূহল থাকার কারণে বাস্তব অথবা কাল্পনিক ব্যক্তিটির সম্পর্কে জনশ্রুতি জাতীয় ঐতিহ্যে গজিয়ে উঠছে। তার বীজ হচ্ছে ভাঁড় নামের অংশটি, আর গোপাল ভাঁড়ের ভাঁড় টুকু সংস্কৃত শব্দের ভাণ্ডারজাত মনে করে গোপাল ভাঁড়ের জাতি নির্ণয় করছে অনেকেই। তবে আসলে গোপাল ভাঁড় ছিলেন কিনা এই বিষয়ে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশধর সমীরচন্দ্র রায়ের কথা হচ্ছে, গোপাল ভাঁড় কোনো কাল্পনিক চরিত্র নয়। রাজা কৃষ্ণচন্দ্র ও গোপালের খুব ভালো সম্পর্ক ছিল। রাজা অনেক কাজে গোপালের সঙ্গে আলাপ আলোচনা করতেন। রাজবাড়িতে
কৃষ্ণচন্দ্রের রাজার যে সবার চিত্র রয়েছে তাতে গোপালেরও ছবি রয়েছে। এছাড়া রয়েছে অনেক তথ্য ও প্রমাণ। গোপাল ভাঁড়ের গল্প নিয়ে রয়েছে অনেক বই থাকলেও সেগুলো এখনো ঐতিহাসিক দলিল হয়ে উঠতে পারেনি। তাই গোপাল ভাঁড়ের চরিত্রটিকে অনেকেই মনে করেন কাল্পনিক, তবে এবার অনেকেই মনে করেন ব্যতিক্রম। 1929 সালে গোপাল ভাঁড়ের বংশধর নগেন্দ্রনাথ দাস নবদ্বীপ কাহিনী নামে একটি বই লেখেন। সেখানে গোপাল ভাঁড়ের অস্তিত্ব অনেক প্রমাণ রয়েছে। গোপাল ভাঁড়ের ফ্যামিলি ট্রি অথবা গোপাল ভাঁড়ের বংশধরের নামের তালিকা তাতে দেখা গেছে। গোপাল ভাঁড়ের আসল নাম ছিল গোপাল ভান্ডারী। ভান্ডারীর ভাড়ামির জন্যই তাকে গোপাল ভাঁড় নামে ডাকা হতো এবং তিনি উল্লেখ করেন যে জন্মের আগে তার বংশের পদবি ছিল নাই। পরও আরো দুইবার গোপালের বংশ পদবি পরিবর্তন হয়ে যায়। গোপাল ভাঁড়ের নামে সত্যকারের কোনো একজন মানুষ ছিলেন কিনা আমাদের সন্দেহ থাকলেও তা ও তার হাস্যরস গল্পগুলো যে যুগ যুগ ধরে টিকে আছে এবং টিকে থাকুক ভবিষ্যতে মানুষের মাঝে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। গোপাল ভাঁড় এবং এর হাস্যরস গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের কাছে যুগ যুগ ধরে টিকে থাকুক এই প্রত্যাশাই করি। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন অবশ্যই। আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আশা করি।